বিভিন্ন মিডিয়ায় ও ইউটিউব চ্যানেলগুলোতে ব্যাপকভাবে চর্চা হচ্ছে তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জির ভবিষ্যৎ সম্পর্কে। আমরাও এ বিষয়ে একটু চর্চায় উদ্যোগী হলাম। তৃণমূলের নিচুতলার কর্মী মহলে মমতা ব্যানার্জির ফেস ভ্যালু এখনও যথেষ্ট। তার সমকক্ষ নেতৃত্ব তৃণমূলের ভিতরে আর কেউ নেই। কেউ কেউ মনে করতে পারেন শ্রী অভিষেক ব্যানার্জির ফেস ভ্যালু যথেষ্ট আছে, তবে সেটা কথার কথা। আমার মতে শ্রী অভিষেক ব্যানার্জি একটা বুথ পরিচালনার ক্ষমতা নেই, পিসির আলোকে আলোকিত। মমতা ব্যানার্জি এই ধরনের এক অর্বাচীন ছেলেকে দলের সর্বময় দায়িত্ব দিয়ে ভুল করেছেন। আপত্য স্নেহ বলে কথা, রাজনীতিতে আপত্য স্নেহের কোনো স্থান নেই, যোগ্যতাই শেষ কথা। এই অভিষেক ব্যানার্জির জন্য মুকুল রায়, শুভেন্দু অধিকারী দল থেকে বেরিয়ে গেছে। এই ডেটোর পাকামির ফলে তৃণমূল হেরে গেছে, তবুও মমতা ব্যানার্জির আপত্য স্নেহ ফুরিয়ে যায় না। এখনও শ্রী অভিষেক ব্যানার্জিকে আগলে বসে আছেন মমতা ব্যানার্জি। তৃণমূল 3 লেয়ারের কার্যকর্তা আছে। প্রথম লেয়ারে অবস্থান করছেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। এদের সমকক্ষ কোনো নেতৃত্বকে মমতা ব্যানার্জি গড়ে উঠতে দেননি। তৃণমূলের দ্বিতীয় লেয়ারে যেসব নেতৃত্ব বসে আছেন তারা সবাই নানা ধরনের দুর্নীতিতে নিমজ্জিত। তাদের নাড়াচাড়া করার উপায় নেই। বেশি বাড়াবাড়ি করলেই পুলিশ তাদের গ্রেপ্তার করবে। ডিম থেরাপির ভয় তো আছেই। তৃণমূলের দ্বিতীয় লেয়ার অকেজো হয়ে বসে আছে। মমতার সবচেয়ে ভরসার জায়গা হলো তৃণমূলের তৃতীয় লেয়ার বা তৃণমূলের সাধারণ কর্মীবৃন্দ। তারা এখনও মমতা ব্যানার্জিকে অন্যের মতো সমর্থন করে। এই তৃতীয় লেয়ারে অবস্থানরত তৃণমূলের অনেক নিষ্ঠাবান সৎকর্মী আছে, যাদের দিয়ে মমতা ব্যানার্জি দ্বিতীয় লেয়ার সৃষ্টি করতে পারেন। মমতার উচিত সেই দিকে দৃষ্টি দেয়া। মমতার ঘরে বসে থাকা উচিত হবে না। মমতার উচিত হবে এখন এই জেলা সফরে বেরিয়ে ছত্রভঙ্গ তৃণমূলকে সংগঠিত করা। সে ক্ষমতা মমতা ব্যানার্জির আছে। ইতিমধ্যেই বিজেপিতে মুষল পর্ব শুরু হয়েছে। গ্রামে গ্রামে সদ্য আসা এক শ্রেণীর বিজেপি কর্মীরা তোলাবাজিতে মত্ত হয়ে গেছে। এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জিকে এখনই তৃণমূলকে সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা দরকার। বিজেপির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের সাবধানবাণী সত্ত্বেও গ্রামে গ্রামে দেদারসে তোলাবাজি হচ্ছে। জেলা সভাপতিরা বা রাজ্য সভাপতি তার নিয়ন্ত্রণ করতে পারছে না। রাজ্য সভাপতি কয়জনকে বহিষ্কার করবে? ঠকবাজতে গা উজাড় হওয়ার মতো অবস্থা। যদিও তৃণমূল এই একই দোষে দুষ্ট, তবুও মমতা ব্যানার্জি বিজেপির তোলাবাজির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারেন। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সৃষ্টিতে কোনো দোষ নেই। মমতা ব্যানার্জি এই আন্দোলন সৃষ্টি করতেই পারেন। সাম্প্রতিকতম উদাহরণ দিচ্ছি। সদ্য বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা পুলিশ প্রাথমিকভাবে 3 জনকে গ্রেপ্তার করেছিল। বিজেপি নেতৃত্ব নাকি চাপ দিয়ে ওই 3 জনকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। সদ্য বারুইপুরের ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করেছে। যদিও মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এই ঘটনায় যারা যুক্ত দলমত নির্বিশেষে কাউকে রেয়াত করা হবে না। আমরা যারা বিজেপির দল সৃষ্টির লগ্ন থেকে যুক্ত ছিলাম, আমরা তা কল্পনাও করতে পারছি না যে বিজেপি দলের কর্মীরা ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত হতে পারে। শ্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন তার রাজধর্ম পালন করতে। তৃণমূল আমলে এ ধরনের ঘটনা প্রতিনিয়তই ঘটত। মমতা ব্যানার্জিরা ছোট ঘটনা বলে পাশ কাটিয়ে চলে যেতেন। তৃণমূল সমাজের যে অবক্ষয় সৃষ্টি করেছে তার রেশ কিছুদিন চলবে। আমরাও কেউ এর থেকে রক্ষা পাব না। তবে
দুঃখের বিষয় যে বিজেপি কর্মীবৃন্দ এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। আর হবেই না বা কেন? বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর সমাজ বিরোধীরা বিজেপিতে ঢুকে গিয়েছে। এরাই জুলুমবাজি, চাঁদাবাজি ও ধর্ষণের মতন ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। এক শ্রেণীর জেলা ও রাজ্য নেতৃত্ব এবং কোনো মন্ত্রী মহোদয়া এদের প্রশ্রয় দিচ্ছেন। এই সমাজ বিরোধীরা মন্ত্রী মহোদয়ের বডিগার্ড হিসেবে কাজ করছেন। তুফানগঞ্জের কোনো অঞ্চলে বিজয় মিছিলে চাঁদার নাম করে কোটি কোটি টাকা তৃণমূল কর্মীদের কাছ থেকে তোলা হয়েছে। যারা তৃণমূল করেছে তাদের মেরে ফেলতে হবে নাকি? গণতান্ত্রিক সিস্টেমে যে কেউ যে কোনো দল করতেই পারে। মানুষের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে হবে। তৃণমূলের মতো ভুল বিজেপি করতে যাচ্ছে, ভবিষ্যৎ ফল ভয়াবহ। সিপিএম শূন্য থেকে মহাশূন্যের দিকে ধাবিত হচ্ছে। বিজেপির চাঁদাবাজির বিরুদ্ধে সিপিএম আন্দোলন সংগঠিত করতে পারত, কিন্তু সিপিএম করছে না, কারণ সিপিএম সরাসরি আক্রান্ত হচ্ছে না। একমাত্র মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন। এতে মমতা ব্যানার্জির সমর্থন পাবেন। আর যদি মমতা ব্যানার্জি তৃণমূলটাকে উঠিয়ে দিয়ে কংগ্রেসে সামিল হন, তবে পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে। এতে কংগ্রেসের সমস্যা আছে, হয়তো কংগ্রেস আবার ভাঙবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এক জটিল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। এই অবস্থায় মমতা ব্যানার্জিকে চুপ করে থাকা উচিত হবে না, পথে নামা উচিত। তৃণমূলের অনেক নেতাই পুলিশের ভয়ে মমতাকে ছেড়ে চলে গেছেন। তবুও বলা যায় নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যার আন্দোলনের মাধ্যমে জন্ম হয়েছে। মমতার সামনে আন্দোলন ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। মমতা ব্যানার্জি প্রথমেই ভুল করেছেন, বিজেপির জয়কে মেনে নিতে পারেননি, মামলা মোকদ্দমার পথে হেঁটেছেন। তিনি যদি বিজেপির জয়কে মেনে নিতে পারতেন এবং বিজেপিকে সহযোগিতা করতেন, তাহলে এত কঠিন পরিস্থিতির সৃষ্টি হতো না। মমতা ব্যানার্জি সবার সমিতি করে দলকে সংগঠিত করতে পারতেন। সে সুযোগ মমতা ব্যানার্জি হেলায় নষ্ট করেছেন। মমতার ইগো মমতাকে এই পথে চালিত করেছে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।